জামাত না করলে ইসলামী ব্যাংক থেকে বের করে দেওয়ার ঘটনা আমরা জানি। এরকম ভাবে কয়েক হাজার কর্মকর্তা কর্মচারীকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা যে তথ্যটা জানি জামাত না করলে বের করে দেওয়ার বিষয়টি, আজকে একবারে ভিন্ন তথ্য জানলাম যে জামাত করার কারণে না, বেসিক্যালি যারা মুক্তিযোদ্ধার সন্তান অথবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এই ধরনের মানুষগুলোকে তারা এখান থেকে বের করেছে। আমার পাশে আছে একজন মুক্তিযোদ্ধার সন্তান, তাকে ইসলামী ব্যাংক থেকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি বিডি জবস দেখে চাকরির আবেদন করে সেখানে নিয়োগ পেয়েছিলেন। যেই গুজবটা ছড়ানো হয় যে চট্টগ্রামের মানুষকে নিয়োগ দিয়েছিল অনেক বেশি, চট্টগ্রামের মানুষ বেশি নিয়োগ পেয়েছিল, সেই গুজবের আজকে অবসান ঘটবে এখানে। আমার পাশে যিনি আছে তিনি চট্টগ্রামের কেউ না, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং তার বাড়ি হলো ভোলা জেলায়। এছাড়াও আমার কাছে এমন আরো তথ্য আছে যে গোপালগঞ্জে বাড়ি এরকম একজনের চাকরিচ্যুত করা হয়েছে শুধু মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কারণে, আর একজন চাকরিচ্যুত করা হয়েছে ফরিদপুরের। সুতরাং এই তথ্যটা যে তারা দেয় যে চট্টগ্রামের মানুষরা নিয়োগ পেয়েছিল সেই জন্য চাকরিচ্যুত করা হয়েছে, তার আজকে অবসান ঘটবে। আপনি কেমন আছেন? আপনার নাম এবং পরিচয়টা একটু একটু জোরে করে যদি বলতেন তাহলে অন্যরা জানতো। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগ। আমার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এছাড়া আমার নানা ভোলা লালমোহনের সাবেক দুইবারের সংসদ সদস্য এবং ভোলা জেলা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ হারুদ্দিন মাস্টারের নাতি আমি, এবং আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তো সেই হিসেবে আমি 2017 সালে বিডি জবসের মাধ্যমে যখন বলুন। আবেদনের মাধ্যমে আমরা ভাইবার মাধ্যমে ইসলামী ব্যাংকে জয়েন করি। ইসলামী ব্যাংকে জয়েন করার পর আমি দীর্ঘ 8 বছর 5 মাস চাকরি করি। শুধু আমি নই, আমার মতো অনেকেই, এই যে 5,500 6,000 যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের প্রত্যেকে ভিন্ন মতের এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য নেওয়া হয়েছে আমি মনে করি, কারণ ওখানে ভিন্ন মতের বাইরে কাউকে রাখা হয় না। বিশেষ করে কেন রাখা হয় না? ওটা তারা মনে করে নিজেদের প্রতিষ্ঠান, ব্যাংক কোনো কারো প্রতিষ্ঠান হতে পারে না। ব্যাংক তো তাদের কি ইয়ানতের গোপনীয়তা বের হয়ে যাবে? হ্যাঁ, ইয়ানিতের গোপনীয় বের হবে। আমি তো ইয়ানত দিয়েছি, এটা বাধ্য হয়ে দিয়েছি। আপনি জামাত না করার কারণে, আপনার না করার পরেও আপনার কাছ থেকে ইয়ানত নিয়েছে? হ্যাঁ, আমি ইয়ানত দিয়েছি। আমি অনেকে ইয়ানত দিয়েছি, শুধু আমি নয়। এই যে 5,500 কত টাকা দিয়েছেন? হিসেবে রেশিও যে 500 1,000 400 600 এভাবে আর কি, রেশিও অনুযায়ী। রেশিও কি ধরনের রেশিও? এটা কত পার্সেন্ট? অফিসারের র্যাঙ্ক অনুযায়ী আর কি। র্যাঙ্ক অনুযায়ী। আপনারা দেখছিলেন ভোলা জেলার লালমোহনে একজন মুক্তিযোদ্ধার সন্তান এখানে আমার পাশে বসে আছে। তিনি মুক্তিযোদ্ধার সন্তান না শুধু, আপনার নানা তিনিও মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধার সংগঠক, ভোলা জেলার মুক্তিযোদ্ধার সংগঠক, দুইবারের সংসদ সদস্য। তাকে চাকরিচ্যুত করা হয়েছে এখানে এবং তিনি বিডি জবস দেখে ভাইবা দিয়ে এখানে নিয়োগ পেয়েছিলেন। আজকে একটা প্রশ্ন করছি, এই যে জামাত না করার কারণে ইসলামী ব্যাংক থেকে বের করে দেওয়া হলো, একটা ব্যাংক কখনো কোনো রাজনৈতিক দলের হতে পারে? উদ্যোক্তা পর্যায়ে অথবা শেয়ার হোল্ডার পর্যায়ে কোনো একজন ব্যক্তি সে দলের হতে পারে বা তার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু পুরো ব্যাংক কোনো রাজনৈতিক দলের হয় কখনো? খুব দুঃখজনক। আমরা স্মরণ করি গোলাম পরোয়ার এবং জামাতের আমির শফিকুর রহমান দুইজনের বক্তব্য শুরু করি। জামাতের আমির বলেছিল, দেখুন মুনাফিকির লক্ষণ আমরা কিভাবে বুঝবো। জামাতের আমির বলেছিল যে ইসলামী ব্যাংক তাদের কোলে ফিরে এসেছে। তো এরপরেই তারই আবার বক্তব্য ছিল ইসলামী ব্যাংক জামাতের কোনো ব্যাংক না। কখন এই বক্তব্য দিল? যখন নির্বাচন কমিশন থেকে বলল যে দলীয় ব্যাংক নির্বাচন তত্ত্বাবধান থাকতে পারবে না। এই প্রশ্নটা কেন আসছিল? ইসলামী ব্যাংকের কতিপয় জামাতের নেতা তারা একটা ষড়যন্ত্র করছিল শফিকুর মাসুদকে নিয়ে, যে কিভাবে ভোট জালিয়াতি করবে।
সেটি প্রকাশ হওয়ার পরে এই ঘটনা সামনে আসলো এবং সর্বশেষ জাতীয় সংসদে তর্ক বিতর্ক হলো। সেইখানে জামাত নাকে খত দিয়ে বলতে বাধ্য হয়েছে ইসলামী ব্যাংক জামাতের কোনো ব্যাংক না। এইভাবে ব্যাংক রিসেন্টলিও বলছে হ্যাঁ, এভাবে ব্যাংক দখল করে, মাস্তানি করে, মব করে, এবং যেই কথাটি প্রচলিত আছে, ইসলামী ব্যাংক দখল করার সময় তারা অনেকগুলো মানুষের নামে মামলা দিয়েছিল, এবং মামলা দিয়েছিল কিসের ভিত্তিতে? তাদের উপরে নাকি হামলা হয়েছিল। মববাজরা মব করে পরিচালকদেরকে বের করে দিয়েছে, উল্টো তারাই মামলা দিয়েছে, মববাজদের উপর হামলা হয়েছে। এবং এইটার জন্য যে ছবিগুলো ব্যবহার করেছে আমরা পরবর্তীতে জানতে পারলাম, মুরগি জবাই করে মুরগির রক্ত গায়ে মেখে তাদেরই আর একটা প্রতিষ্ঠান আছে ইসলামী ব্যাংক হাসপাতাল, সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিয়েছে, ঢাকা মেডিকেলে যায়নি। মারামারি ঘটনায় পুলিশ কেস, ঢাকা মেডিকেলে যাওয়া বাধ্যতামূলক, কিন্তু তারা ঢাকা মেডিকেলে যায়নি। তো যাই হোক, আমি আমি আমার পাশে আছে বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধার নাতি, তার চাকরি ফেরত চাই, এবং ইসলামী ব্যাংকের আরো যারা আছে তাদের সবার চাকরি ফেরত চাই। এইভাবে চাইলেই জামাত না করলে চাকরি থেকে বের করে দেওয়া যাবে, এইরকম ভয়ঙ্কর সিদ্ধান্ত হতেই পারে না। বাংলাদেশ ব্যাংকে সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, দখলবাজদেরকে ইসলামী ব্যাংক থেকে বের করে ইসলামী ব্যাংককে নিরাপদ করতে হবে এবং তাদের কর্মীদের চাকরি ফেরত দিতে হবে। আপনি বলেন, উনি বলতে যাচ্ছেন কিছু। আমার কথা হচ্ছে, যদি টোটালি যে নিয়োগটা যদি অবৈধ জামাতের বা বর্তমানে যারা ম্যানেজমেন্টে আছে তারা যদি মনে করে যে নিয়োগটা অবৈধ, তাহলে শুধু কি 5,500 বা 6,000 লোক যাদের চাকরিচ্যুত করেছে সেটা কি অবৈধ হবে? নাকি ওই সময় যত লোন স্যাংশন হয়েছে, যাদের হাত দিয়ে লোন স্যাংশন হয়েছে, এবং ওই সময় ওই ম্যানেজমেন্টের হাতে যারা প্রমোশন পাইছে তাদের প্রমোশন এখনো টিকে আছে, প্রমোশন থেকে গেছে, এবং প্রত্যেকটা যারা বহাল তবিয়তে রয়েছে প্রমোশন নিয়ে, ওই ম্যানেজমেন্টের প্রমোশন নিয়ে সবাই একই অবস্থানে আছে, এবং ওই সময় যে লোনগুলো স্যাংশন হয়েছে সবগুলোই লোনগুলো চলমান আছে। তাহলে শুধু ওই 5,500 লোক কি তাহলে অবৈধ হয়ে গেল? তাহলে আপনি যদি আপনার সমস্যা যদি হয়ে থাকে ওই ম্যানেজমেন্টের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, যারা ওই সময় ম্যানেজমেন্ট ছিল। কিন্তু যারা চাকরিচ্যুত, যারা যে আজকে অসহায় যে ছেলে মেয়েগুলো 5,500 সাথে আরো 20,000 মানুষ জড়িত আছে, যদি আপনি সবাই 20,000 লোকের যদি আপনি চাকরিচ্যুত করেন, সেটা তো পথে নামে গেছে। তাই আমি রিকোয়েস্ট করছি যে বাংলাদেশ ব্যাংকে তারা যত যথাযথ ব্যবস্থা নেয়, চাকরিচ্যুতের কথা চিন্তা করে। আর আমি ভাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমজনতার যে না, আমাকে ধন্যবাদ দিতে হবে না, না না না, সেজন্য না, আর না না, আমি বলছি একটু জামাতের উদ্দেশ্যে বলি। দেখেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান আপনাদের রাজনীতি করে না, তাকে আপনারা ইয়ানুদ দিতে বাধ্য করেছেন। এটা কি চাঁদাবাজি না? এই চাঁদাবাজি করার জন্য ওনাদেরকে চাকরি থেকে বাদ দিয়েছেন আপনারা রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখেন, বাট এতটুকু অন্তর বড় করতে পারেননি যে আপনাদের বাহিরের মানুষগুলো চাকরি করার অধিকার রাখে। এই ছোট লোকই অন্তর দিয়ে আপনারা কিভাবে করবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন? জিজ্ঞাসা করছি। আপনাদের যে বিরোধী দল হয়েছে, এই বিরোধী দল হওয়ার যোগ্যতা আছে? সকল দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে আপনারা বিরোধী দল আদৌ হতে পারতেন বলেন? আপনারা এই সময় যে মানুষ যে বিপদ মুক্ত হলে শুকরিয়া আদায় করে না, আপনারা হলো নিমক হারাম, শুকরিয়া আদায়টা বোঝেন না বুঝা আপনাদের মতের বাইরের মানুষদেরকে এখান থেকে বের করে দিয়েছেন। ভালো থাকবেন। এইসব প্রতিকার চাই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, সরকারের কাছ থেকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এর বিরুদ্ধে।